হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পায়েল আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই যে সরস্বতী ঠাকুরটা, এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত সরস্বতী ঠাকুর। এটা আমাদের বাড়িতে হয়নি, আমাদের অপোজিটে একটা বাড়িতে হয়েছে। কি সুন্দর করে আয়োজন করেছে। প্রতিষ্ঠিত ঠাকুরটা করেছে তার একটাই কারণ, এখন কোথায় গিয়ে দিয়ে আসবে ঠাকুরটা, এটা খুব খারাপ একটা লাগে। তো এটা প্রথম দেখলাম কেউ প্রতিষ্ঠিত করেছে ঠাকুরটা, সত্যি খুব ভালো লাগলো দেখে। আর এখানে ঠাকুরের পুজো করছে। তো সব আয়োজন সকালবেলায় হয়েছে। এটা সকালবেলা ওই 10টার মতো তখন বাজে, ঠাকুরমশাই এসছে আর আমার মেয়ে হাতে করে দেবে বলে ওয়েট করছে। তো এবছর পুজোটা সত্যি একটু অন্যরকম, মানে প্রত্যেক বছর বন্ধুদের সাথে কাটাতাম ছোটোবেলায়, তারপরে কলেজে যখন উঠলাম কলেজের বন্ধুদের সাথে কাটাতাম, তারপরে কলেজ কমপ্লিট করার পর যখন আমি যখন তোমাদের দাদাভাইয়ের সাথে যখন লাভ ম্যারেজ ছিল, তখন অতটা সময় দিতে পারতো না, তখনও বন্ধুদের সাথে কাটাতাম। তা কিছু মানে কিছু কিছু বছর ও থাকতো আমার সাথে, তারপরে বিয়ের পর থেকে ওর সাথেই কাটাতাম। এবছরটা দেখো পুচকেটাকে নিয়ে হাতে করে দিচ্ছি। বলে না, মানুষের যত বয়স বাড়ে দায়িত্বও বাড়ে, সব কিছু একটু অন্যরকম পরিস্থিতি হতে থাকে, সত্যিই তাই। একটা টাইম আমার মা আমাকে নিয়ে এরকম হাতে করে দিয়েছিল, আমার মা আমার সাথে গল্প করছিল। তো এবছর আমি আমার পুচকিটাকে নিয়ে হাতে করে দিচ্ছি। মানে হ্যাঁ, সত্যিই মানে ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। সবাই বলে সত্যিই তাই, ইতিহাস বারবার ফিরে ফিরে আসছে। তো খুব ভাল লাগছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মানে এত দায়িত্ব জানি না পালন করতে পারবো কিনা, তবে চেষ্টা করব। সবার বড়দের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে হয়তো উতরে যাব। চেষ্টা করব, চেষ্টা হার মানলে তো হবে না, চেষ্টা তো করতেই হবে মানুষকে। তো আমার মেয়ে একটু মানে প্রথমে অসুবিধে করছিল যে এতটা লিখতে হচ্ছে, তো মানে ওর তো এই অভ্যাসটা একদমই নেই, আর খুবই ছোট, সবে 2 বছর 3 মাস বয়স। তো সেটাই আর কি, সেই জন্য একটু অসুবিধে লাগছিল ওর প্রথম তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, অনেকটাই লিখতে হচ্ছে। ভাবছি এটা আবার কী হচ্ছে আমার সাথে। তো যাই হোক, স্লেটটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর এই জামাটাও কেমন হয়েছে, ওর কাস্টমাইজ করেছি জামাটা। তবে কাস্টমাইজে কী প্রবলেম হয়েছে সেই ব্লগটা তোমাদের সামনে অবশ্যই দেবো, সেটা এখনও দিইনি, অবশ্যই দেবো। আর সেটা ছাড়া বাদবাকি স্লেটটা আর জামাটা কেমন হয়েছে সেটা কিন্তু একদম জানাতে ভুলবে না। আর কারা কারা এবছর হাতে করে দিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর কারা কারা নেক্সট ইয়ার দেবে সেটাও জানিও। তো আমার মেয়ে কিন্তু একটু অসুবিধে করছিল হাতে করে দেওয়ার সময়, মানে এতটা লিখছে তো, মানে সেই আর কি। তো যাই হোক, হ্যাঁ, খুব যে অসুবিধা করেছে সেটা আমি বলবো না, মোটামুটি ঠিকঠাকই লিখেছে। তো যাই হোক, এই এই যে হাতে করে দেওয়ার পরে স্লেটটা আবার রেখে দিচ্ছিল, সরস্বতী ঠাকুরের পাশে ওটা রেখে দিতে হয়। তো ঠাকুরমশাই বলছিল আজকে যেন পড়িও না, আজকে পড়াতে নেই, অনেকে তো পড়ায়। তখন আমি বললাম না না, ও এখনও স্কুলেই ভর্তি হয়নি, আর স্কুলে ভর্তি হতে ওর কোনো বই খাতা কিছুই নেই, জাস্ট হাতে করেটা দিয়ে রাখলাম। তখন নেক্সট ইয়ার যদি কোনো রকমভাবে স্কুলে ভর্তি হয়, তখন না এই টাইমটাই থাকবে না ওর হাতে করে দেওয়ার মতো। তা মানে এই সরস্বতী পুজোর টাইমটা আসবে না সেই টাইমটায়, তো তার আগেই স্কুলে ভর্তি হয়ে যাবে। তো সেই জন্যই এবছর তাড়াতাড়ি হাতে করে দেয়। নাহলে অনেকে 3 বছর, 3.5 বছর, 4 বছরও অনেকে দেয়, কোনো অসুবিধে নেই, যে যার সুবিধা মতো যায়। আমার মনে হলো যে এবছরটা দেওয়াটা ভালো, মানে আমার জন্য খুব সুবিধে হচ্ছে। তো সেই জন্য দিয়ে রাখলাম। এই দেখো ঠাকুরমশাই বললামই তোমাদেরকে সরস্বতী ঠাকুরের পাশে রেখে দিচ্ছে। তো কেমন হয়েছে স্লেটার জামাটা জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। চলো টাটা, বাই।